জোড়া ঘূর্ণাবর্তের বিপাকে বাংলা। শুক্রবার নতুন করে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব আসাম এবং দক্ষিণ বাংলাদেশে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। উত্তর উড়িষ্যাতে আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ বাংলাদেশের ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আংশিক মেঘলা আকাশ, কখনো মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। শুক্রবার ও শনিবার বৃষ্টি কমবে। বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। সেই সঙ্গে দমকা বাতাসও বইতে পারে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবার ও সোমবারে বৃষ্টির সম্ভাবনা আরও কম থাকবে। কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শুনবো। বর্তমানে দক্ষিণবঙ্গের জন্য আগামী 2-3 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সামান্য বেশি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে আগামী 2-3 দিন। উত্তরের জেলাগুলো মেনলি হালকা ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা থাকবে। এর কারণ একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বাংলাদেশ পার্শ্ববর্তী অঞ্চলের কাছাকাছি। তো তারপর অর্থাৎ নেক্সট 2-3 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তারপর পরবর্তী কয়েকদিনে অনেকটা কমে যাবে বৃষ্টিপাত। প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দু এক জায়গায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2-3 দিন প্রধানত মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা বা মাঝারি ধরনের দু একদিন থাকার সম্ভাবনা। তারপর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য অন্যান্য জেলাগুলোর মতোই বৃষ্টিপাত অনেকটা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বিশেষ করে 12 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কম থাকবে। দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বর্তমানে দক্ষিণবঙ্গের জন্য আগামী 2-3 দিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সামান্য বেশি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে আগামী 2-3 দিন। উত্তরের জেলাগুলো মেনলি হালকা ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা থাকবে। এর কারণ একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বাংলাদেশ পার্শ্ববর্তী অঞ্চলের কাছাকাছি। তো তারপর অর্থাৎ নেক্সট 2-3 দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো। দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তারপর পরবর্তী কয়েকদিনে অনেকটা কমে যাবে বৃষ্টিপাত। প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে দু এক জায়গায়। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 2-3 দিন প্রধানত মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হালকা বা মাঝারি ধরনের দু একদিন থাকার সম্ভাবনা। তারপর কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য অন্যান্য জেলাগুলোর মতোই বৃষ্টিপাত অনেকটা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বিশেষ করে 12 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কম থাকবে। দু এক জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবার আসি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আর নেই। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। স্থানীয়ভাবে শুধু কিছু জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বেশিরভাগ অংশই কার্যত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। নির্ধারিত দিনের 7 দিন আগে থেকেই সতর্কতা জারি হয়েছিল উত্তরবঙ্গে। 10ই অক্টোবর নির্ধারিত সময়ে বাংলার বর্ষা বিদায় না হলেও সপ্তাহান্তে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হতে পারে। রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হয়েছিল নির্ধারিত সময়ের 3 দিন আগে। 17ই সেপ্টেম্বরের জায়গায় 14ই সেপ্টেম্বর বর্ষা বিদায় শুরু হয়েছিল, কিন্তু গুজরাটের ভিরাবল শহরে এসে বর্ষা বিদায় রেখা থমকে যায় 24শে সেপ্টেম্বর। বর্ষা বিদায় রেখার জন্য অন্য অংশ উত্তরপ্রদেশের শাহজাহানপুরে এসে 26শে সেপ্টেম্বর থেকে থমকে আছে। এই মুহূর্তে বর্ষা বিদায়ের রেখার অবস্থান গুজরাটের ভিরাবল থেকে উজ্জয়ন, ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত বর্ষা বিদায় রেখা থমকে আছে। আগামী 3-4 দিনের মধ্যে বর্ষা গুজরাটের বাকি অংশ থেকে বিদায় নিতে পারে। কি বলছেন আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি, শুনবো। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য আগামী এক সপ্তাহ প্রধানত হালকা ধরনের বৃষ্টিপাত দু এক জায়গায় থাকার সম্ভাবনা থাকবে। অর্থাৎ উল্লেখযোগ্য ওয়েদার কিছু উত্তরবঙ্গের জন্য এই মুহূর্তে থাকছে না।
দক্ষিণবঙ্গের জন্য খুব সিগনিফিক্যান্ট কিছু নেই, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে, বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণের জেলাগুলো আগামী 2-3 দিন। বর্ষা বর্তমানে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছুটা অংশ থেকে এবং মধ্য ভারত কিছুটা অংশ থেকেও বিদায় নিয়েছে, যেমন মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্ত এই পোর্শনটা এবং সেই সাথে উত্তর পশ্চিম ভারত এই জায়গাগুলো থেকে বর্ষা বিদায় নিয়েছে। আগামী 24 ঘন্টা আরও কিছুটা অগ্রসর হবে বর্ষা বিদায়, অর্থাৎ মেনলি সেন্ট্রাল ইন্ডিয়া অর্থাৎ মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ এই রাজ্যগুলোর আরও কিছুটা অংশ থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা থাকে। আমাদের পশ্চিমবঙ্গ স্পেসিফিক আপডেট পরবর্তী সময় জানানো হবে। তবে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দুই জায়গাতেই 12 তারিখের পর থেকে। কলকাতার ক্ষেত্রেও মেনলি হালকা বা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সেগুলো স্বল্পস্থায়ী ধরনেরই আগামী 2-3 দিন, তারপর অনেকটা কমে যাবে বৃষ্টি। আপনি বলছেন যে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো হচ্ছে দক্ষিণের জেলা, হ্যাঁ, সেখানে তবু একটু বেশি বৃষ্টি হতে পারে উত্তরের জেলাগুলো তুলনায়। হ্যাঁ, এইগুলো কোন কোন জেলা? দক্ষিণের বলতে মেনলি উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, সেই সাথে কলকাতা এবং সেই সাথে পূর্ব প্রান্তের নদিয়া, মেনলি এই জেলাগুলোয় আগামী 2 থেকে 3 দিন দু এক জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকে। এছাড়া অন্যান্য জেলাগুলো দক্ষিণবঙ্গের উত্তরের জেলাগুলো বা পশ্চিমের জেলাগুলো হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা। এই বৃষ্টিপাতের কারণ যে বৃষ্টিপাতের কথা বলা হলো আগামী 2-3 দিনের জন্য, এটাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত। একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ বাংলাদেশ এবং পার্শ্ববর্তী অঞ্চলের কাছাকাছি, 2-3 দিন তার প্রভাবটা থাকবে, সেটাও বিক্ষিপ্তভাবে, তারপরে সেটাও আরো অনেকটা কমে যাবে। জোড়া ঘূর্ণাবর্তে বিপাকে বাংলা, শুক্রবার নতুন করে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব আসাম এবং দক্ষিণ বাংলাদেশে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। উত্তর উড়িষ্যাতে আরও একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। দক্ষিণ বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আপাতত আর কোনো সম্ভাবনা নেই। শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আংশিক মেঘলা আকাশ, কখনো মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। শুক্রবার ও শনিবার বৃষ্টি কমবে, বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বেশি। সেই সঙ্গে দমকা বাতাসও বইতে পারে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।